ইসলাম এরকম একটা ধর্ম না যে ইসলামের মধ্যে খেলাধুলা করা যাবে না, যে ফুটবল খেলা যাবে না, ক্রিকেট খেলা যাবে না, হাডুডু খেলা যাবে না, বিভিন্ন প্রকারের খেলা যাবে না। নির্দিষ্ট কিছু খেলা আছে যেগুলো খেলা হারাম, যেরকম এর মধ্যে একটা দাবা, কিছু কিছু খেলা আছে জুয়া খেলা, এগুলো হারাম। শরীর চর্চার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য কিছু শর্ত শারায়েতের মাধ্যমে কিছু কিছু খেলা মুসলমানদের জন্য বৈধ, জায়েজ। যদি কোনো ব্যক্তি ফুটবল খেলে অল্প সময় শরীর চর্চার জন্য, বাস তার জন্য জায়েজ হবে। কিন্তু হারাম হবে কখন? যখন সে নামাজ বাদ দিয়ে খেলবে। হারাম হবে কখন? যখন সে ফরজ তরক করে খেলবে। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত টাকা ফরজ, হাঁটুর উপরে কাপড়, হাঁটুর উপরে কাপড় উঠে যখন খেলবে তখন এই খেলাটা হারাম হয়ে যাবে। আপনি বলবেন যে কোরআন হাদিসে কোথায় আছে ফুটবল খেলা নাজায়েজ? মূলত খেলাটা তো জায়েজ, মানে নাজায়েজ না, ভিন্ন কারণে নাজায়েজ হয়। ফুটবল খেলা নিয়ে জুয়া খেলা হয়, কোটি কোটি টাকা জুয়া চলে, বেহায়াপনা চলে, এই জন্য তো নাজায়েজ হয়। যারা খেলতেছে, যারা খেলা দেখতেছে, সবাই ক্ষতিগ্রস্ত। তারপরে এই খেলাকে উপেক্ষা করে, আল্লাহ মাফ করে, অনেক মানুষ হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মারা যায়। কোথায় রয়েছে কোন দেশ, আর আমি রয়েছি কোথায়? ওই ব্যক্তি জীবনে কোনোদিন আমাকে চিনবে কিনা জানি না, দেখবে কিনা জানি না, আমার নাম শুনবে কিনা জানি না, কিন্তু তার জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, তার রঙে রঙিন হতে চায় মুসলমান। আরে রঙিন তো হবা, মুহাম্মাদের রঙে রঙিন হবা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রঙে রঙিন হবা। আর সেই মুসলমানের বাচ্চা ইহুদি নাসারাদের রঙে রঙিন হওয়ার চেষ্টা করে। ওই কোন একজন খেলোয়াড়ের সে আশেক, সে কিভাবে চুল কাটাইছে সেভাবেই সে চুল কাটে। তার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের নাজায়েজ ট্যাটু লাগানো, মুসলমানের বাচ্চা ট্যাটু পর্যন্ত লাগায়। ওই আল্লাহ পাকের দুশমনরা তারা যে জার্সি গায়ে দেয়, ওই জার্সি কিনা পরে নিজে ব্যবহার করে। এটা প্লেয়ারের কথা বললাম, আমার যে দেশ, যে রাষ্ট্র, যে কান্ট্রি, ওই কান্ট্রিকে মোহাব্বত করে, আবার কান্ট্রির মোহাব্বতে বিশাল বিশাল পতাকা লাগায়, বড় বড় পতাকা লাগায়। আমার এই কথাগুলো বললে তো আমাকে কি প্রশ্ন করবে না?